হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা শিল্প সাহিত্য সংস্কৃত ইতিহাস যে চলচ্চিত্র চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে মাত্র একটি গুরুত্বপূর্ণ 5 মার্কের বড় প্রশ্ন তোমাদের আমি শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি তোমরা যদি এখন থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে পড়তে শুরু করো, আমি আশা করি তোমরা অবশ্যই উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষায় এই অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। কারণ আমি এর আগে তোমাদের এই চলচ্চিত্র চ্যাপ্টার থেকে আরও 4টি প্রশ্ন আপলোড করেছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। 4টে আর আজকে একটা, 5টা, মোট এই অধ্যায় থেকে 5টি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি শেয়ার করলাম। এই 5টি ইম্পর্টেন্ট প্রশ্ন পড়লেই তোমরা একটি প্রশ্ন 100% গ্যারান্টি সহকারে আমি বলতে পারি তোমাদের একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্ন 5টি সবার আগে চলচ্চিত্র চ্যাপ্টার থেকে এক ঝলক হলেও একবার চোখ বুলিয়ে নাও। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেল থেকে ভিডিও দেখে শুধুমাত্র খাতায় টুকে পড়তে শুরু করো, তবুও তোমরা অন্যের চাইতে হলেও এক ধাপ অনায়াসে এগিয়ে থাকবে। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সবসময় ফলো রাখো। শুধুমাত্র আমার বাংলা বিষয়ের নয়, এর পাশাপাশি তোমাদের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানেরও সমস্ত প্রশ্ন আমি আপলোড করে থাকি। যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, 5 নম্বর যে প্রশ্নটি এই অধ্যায় থেকে রেখেছি সেটি হলো বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। দেখো, এটা উচ্চ মাধ্যমিক 2017 সালে পরীক্ষায় এসেছে। তোমরা প্রথমেই বক্স দিয়ে উত্তর লিখবে, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের স্মরণীয় অধ্যায়। সত্যজিৎ রায়ের সমসাময়িক যুগে যারা বাংলা সিনেমা নির্মাণের উজ্জ্বল স্বাক্ষর রেখেছিলেন তাদের মধ্যে ঋত্বিক ঘটক অন্যতম। এবারে তোমরা পয়েন্ট করবে প্রথম ছবি নির্মাণ। ঋত্বিক ঘটকের প্রথম সিনেমা হলো নাগরিক, 1952 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। কিন্তু অর্থনৈতিক কারণে সিনেমাটি প্রায় 25 বছর পর রিলিজ হয়েছিল। পরের পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সহযোগিতা এবং সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সহযোগিতা এবং সাপোর্ট আমি একান্তই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। এবারে তোমরা পয়েন্ট করবে চলচ্চিত্র সম্ভার। 1958 খ্রিস্টাব্দে তিনি নির্মাণ করেন অযান্ত্রিক সিনেমাটি। এটি তার শ্রেষ্ঠ ছবি। সিনেমায় মনস্তাত্ত্বিক টানাপোড়েন, ক্যামেরার নিখুঁত ব্যবহার এবং সঙ্গীতের সার্থক প্রয়োগ দর্শকদেরকে মুগ্ধ করেছিল। এরপর 60-এর দশকে তিনি পরপর 3টি ছবি নির্মাণ করেছিলেন, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার ও সুবর্ণরেখা। এই ছবিগুলিতে দেশভাগের যন্ত্রণা নিপুণভাবে প্রস্ফুটিত হয়েছে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে একই সঙ্গে লিখবে, তাছাড়া ছবিগুলির সঙ্গীত ছিল স্বতন্ত্র এবং ব্যতিক্রমী। এরপর 1970 খ্রিস্টাব্দে তিনি নির্মাণ করেন তিতাস একটি নদীর নাম। এটি তার একটি অবিস্মরণীয় মহাকাব্যিক সৃষ্টি। সবশেষে তিনি নির্মাণ করেছিলেন যুক্তিতক্ক আর গপ্প সিনেমাটি। এবারে প্যারা চেঞ্জ করে লিখবে চলচ্চিত্রের অবদান। তার চলচ্চিত্রগুলিতে শৈল্পিকতার চাইতেও মানবিকতা বেশি করে বিকশিত হয়েছে। আবেগে, মননে, সংলাপে কিংবা দৃশ্যের সংঘর্ষ নির্মাণে প্রতি ক্ষেত্রেই তিনি অভিনবত্বের দাবিদার। তার বেশ কিছু সিনেমায় এমন কিছু আবেগঘন মুহূর্ত নির্মিত হয়েছিল যা দর্শকদের মনকে নাড়িয়ে দিয়েছিল। প্রকৃতপক্ষে তিনি ছিলেন সময়ের চাইতে এগিয়ে থাকা একজন দুর্লভ চলচ্চিত্র প্রতিভা। এই যে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট তোমাদের আমি শেয়ার করলাম, এই প্রশ্নটি তোমরা
এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও এবং পড়তে শুরু করো, দেখবে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। এবং এর পাশাপাশি তোমরা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্নটি তোমাদের চাই সেটি আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। আমি সেই প্রশ্নের উত্তর তাড়াতাড়ি ভিডিও আকারে আপলোড করার চেষ্টা করব। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করবে।